শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি বলেছেন যে এই জামাতের কারণেই বিগত সময়ে কওমি মাদ্রাসা সনদ স্বীকৃতি দিতে পারে নাই। আমরা সেই সময় গুঞ্জন শুনেছিলাম, এখন শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে সুস্পষ্ট হয়ে গেছে দিবালোকের মতন জামাত কওমি স্বীকৃতির বিরোধিতা করেছে। কেন জামাত কওমি স্বীকৃতির বিরোধিতা করলো? জামাত ভয় পায় কওমি মাদ্রাসার স্বীকৃতি পেলে সরকারের এবং বাংলাদেশের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কওমি ছাত্ররা যে অবদান রাখবে, যে যোগ্যতার অবদান রাখবে, যে যোগ্যতার ছাপ রাখবে, সেখানে আলিয়ার এবং তাদের ঘরানার তৈরি মাদ্রাসা আলিয়ার কোনো ছাত্র টিকবে না। এজন্যই তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে, নিজের চোখের সামনে নিজেদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে, এটা তো জামাত সহ্য করতে পারবে না। এজন্যই জামাত এই কওমি মাদ্রাসা সনদ স্বীকৃতির বিরোধিতা করেছিল। এখন সময় এসেছে, আমি এহসানুল হক মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আপনি তখন দিতে পারেন নাই জামাতের বিরোধিতার কারণে, এখন তো জামাত বিরোধিতা করবে না, কারণ তারা বিরোধী দলে আছে, আপনারা সরকার দলে আছেন এবং সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা বিজয় লাভ করেছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সনদের স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এটা অফিসিয়ালি ভাবে না, এখনো আমরা এই স্বীকৃতি দিয়ে কিছুই করতে পারি না। তো আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের স্বীকৃতি এমন ভাবে করেন যে আমরাও যেন আলিয়া এবং জেনারেল ছাত্রদের মতন সব জায়গায় আমরা যেন আমাদের যোগ্যতার স্বীকৃতি রাখতে পারি, আমরা যেন রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে কাজ করতে পারি, আমরা যেন আর্মি, পুলিশ, বিডিআর, আমরা যেন উকিল, জজ, ব্যারিস্টার এগুলো হতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দিবেন। এই আহ্বান আমি আপনার কাছে রাখছি। তাহলেই মনে করব যে আসলেই আপনি আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, এদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়ে আপনি অবশ্যই স্নেহশীল, দয়াশীল, এই কামনা আমি আপনার কাছে করব। তাহলে জামাতের যে ষড়যন্ত্রটা সত্যি হয়েছিল এটা প্রমাণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কওমি মাদ্রাসাকে মানে সমাজ থেকে নিঃশেষ করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই, দেশ বিদেশ সব জায়গায় চলেছে, আমাদের জাতি ভাইয়েরা করেছে, এটা কিন্তু সত্যি কথা। এই জন্য ইনশাআল্লাহ আগামীতে অনুরোধ করব, অবশ্যই আপনারা একটি সুন্দর সিদ্ধান্ত নেবেন, এদেশের কওমি মাদ্রাসাকে যদি রাষ্ট্রের সুবিধা কাজ করার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ রাষ্ট্র ভালো কিছু পাবে, সৎ নেতৃত্ব পাবেন, এদেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এই মাহফিল থেকে একজনের জন্য আমরা গুনাহ নিয়ে না যাই। আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এতিম দুখানা হাত তোমার দরবারে তুলে ধরেছে। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে সকলকে সুস্থ রাখো, ভালো রাখো, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, অনেক সন্তান আছে, মাও নাই, বাবাও নাই, এতিম দুখানা হাত তুলে ধরেছে, আল্লাহ এই সন্তানগুলো চোখের দিকে তাকায় মা বাবের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানাও। আমার পর্দার আলে মা বোনা, অবলা সরলা, জানি না তাদের মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের নেক মাকাসেদ তুমি পুরা করে দাও। আল্লাহ আল্লাহ নুরুন নাহার আজকের এই মাদ্রাসাটা যার নামে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বেঁচে আছে নাকি নুরুন নাহার? আল্লাহ তুমি তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমার প্রবাসী ভাইয়েরা যারা টাকা পয়সা দিয়ে এই সুন্দর মাহফিলটার আয়োজন করেছেন, আল্লাহ আমার তার মা নাই, বাবা নাই, কেউ আপনজন নাই, একমাত্র তুমি ছাড়া, আল্লাহ তুমি তাদের সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো, আয়ে বরকত দান করো। প্রবাসীর আল্লাহ বাড়িতে যারা আছে সকলকে হেফাজত রাখো, স্ত্রীদের হেফাজত রাখো, মেয়ে কন্যাদের হেফাজত রাখো, ছেলেদের হেফাজত রাখো, মা বাবার হেফাজত রাখো, আল্লাহ সবাইকে ভালো রাখো। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। অত্র এলাকার গরুস্থানে আল্লাহ যত মানুষ ঘুমিয়ে আছে সকলকে মাফ করে দাও, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসাটা কবুল করে নাও। এই মাদ্রাসার মোহতামিম সাহেব আল্লাহ অসুস্থ, বেচারা অনেক দিন হাসপাতালে ছিল, আল্লাহ তুমি তাকে দ্রুত শেফায়ে কামেলা আজালা দান করো। আল্লাহ উপস্থিত শ্রোতাবিন্দুরা, তোমার বান্দারা তাদের কষ্টার্জিত টাকা 5,000, 2,000, 3,000, 1,000, যে যা পেরেছে আল্লাহ দান করছে, 100, 200, 10 টাকা, 5 টাকা, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। যে যা উদ্দেশ্যে দান
কাছে উদ্দেশ্যে পূরণ করে দাও আল্লাহ, তাদের ওয়াদাকে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ এই মাহফিলটা কবুল করে নাও, আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেহনত করলো, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জালা আখিরা কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যারা